মেঘের রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের নিয়ে যাব মেঘের রাজ্য সাজেক ভ্যালি আর পাহাড় কেরা খাগড়াছড়িতে। আমাদের 3 দিনের এই জার্নিটা কেমন ছিল চলুন দেখে আসা যাক। প্রথমে আমরা 3জন মিলে চলে আসলাম শ্রীমঙ্গল শান্তি পরিবহন বাস স্ট্যান্ডে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শ্রীমঙ্গল থেকে। খাগড়াছড়ি নেমে আর দেরি না করে আমরা চড়ে বসলাম সাজেকের ঐতিহ্যবাহী চাঁদের গাড়ি। দুপাশে সবুজ পাহাড় আর মাথার উপর নীল আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম সাজেকে আমাদের প্রথম আস্তানা ছিল চমৎকার মেঘমায়া ঝুমঘরে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই বিকেলে আমাদের চাঁদের গাড়ি নিয়ে আমরা ছুটে গেলাম সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে। চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। সন্ধ্যা নামার আগেই আবার ফিরে এলাম আমাদের ঝুমঘরে। পাহাড়ের রাত নামতেই চারপাশের পরিবেশ যেন বদলে গেল। রাতের খাবার শেষ করে আমরা উপভোগ করলাম সাজেকের দারুণ এক লাইভ গানের আসর। ঠান্ডা বাতাসে পাহাড়ি গানের সুর সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো এক অনুভূতি। এরপর ঘুম। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমাদের গ্রুপ নিয়ে কংলাক ঝর্ণার দিকে রওনা হলাম। এই ঝর্ণাটা যেতে হলে পাহাড় বেয়ে প্রায় 800 থেকে 1000 ফিট নিচে নামতে হয়। নামার সময় যতটা রোমাঞ্চকর, উঠার সময় ততটাই কষ্ট। তবে ঝর্ণার কাছে গিয়ে ট্রাকিং এর সব ক্লান্তি ভুলে গেলাম। ঝর্ণা থেকে আমরা আবার পাহাড় বেয়ে আমাদের ঝুমঘরে ফিরে এলাম। সাজেকে আমাদের দ্বিতীয় দিন। আমরা শিফট করলাম 2 নম্বর ঝুমঘর পাশবাড়িতে। আমাদের কটেজটা বেশ সুন্দর ছিল। রাতের বেলায় আমরা কংলাক পাহাড়ের দিক থেকে হেঁটে হেঁটে সাজেকের মেন সিটিতে গেলাম। দেন সেখানে আমরা আবারও লাইভ গান শুনলাম। আর আমরা রাতের ডিনার করলাম বিখ্যাত রুনমুই রেস্টুরেন্টে। এখানকার খাবারের স্বাদ ছিল এক কথায় অসাধারণ। আমরা সাজেকে 3 দিন ছিলাম। 3 দিনে এই রুনমুই রেস্টুরেন্টে খেয়েছি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএনজি একটা নিয়ে আবার ফিরে গেলাম আমাদের পাশবাড়ি ঝুমঘরে। পরদিন সকালে আমাদের ছাদের গাড়ি চলে এলো। খাগড়াছড়িতে এসে প্রথমে চলে গেলাম খাগড়াছড়ি ঝর্ণায়। তবে সেখানকার ঝর্ণায় পানি বেশ কম থাকায় আমাদের মনটা একটু খিটখিটে হয়ে গেল, একদম ভালো লাগেনি। এরপর গেলাম খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজে। সেখানে থেকে আলুটিলা গুহায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ দিয়ে এলো ঝুম বৃষ্টি, তাই আমাদের আর গুহায় যাওয়া হলো না। বৃষ্টির কারণে ট্যুর শেষ করে আমরা চলে এলাম খাগড়াছড়ির বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা বাসে করে চলে এলাম ফেনী। থেকে ট্রেনে চেপে আমরা ফিরে এলাম আমাদের প্রিয় শহর শ্রীমঙ্গলে। দারুণ কিছু স্মৃতি নিয়ে আর মেঘের মায়া বুকে নিয়ে শেষ হলো আমাদের সাজেক ও খাগড়াছড়ির ট্যুর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনাদের প্রিয় অংশ কোনটি, এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।